90% মুসলমানের দেশে মসজিদ থাকবে, মাদ্রাসা থাকবে, হিন্দুদের মন্দিরও থাকবে, মন্দিরের ভিতরে দেবীও থাকবে, মুসলমানরা বাধা দিবে না। কিন্তু দেবীর নামে ওই ইন্ডিয়ার সাদা চামড়ারা যদি 80 হাত মূর্তি বানাতে চায়, সেই মূর্তি রাস্তায় দেওয়া হবে না। কথা বলেন, কথা ঠিক কিনা? أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما خلقت الجن والإنس إلا ليعبدون صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين الحمد لله আব্দুল হাকিম বাইতুর রহমত জামি মসজিদের উন্নয়ন কল্পে যুব সমাজের উদ্যোগে ওয়াজ ও দোয়া মাহফিল। আজকের মাহফিলের সম্মানিত শ্রদ্ধেয় সভাপতি আলহাজ মোহাম্মদ দেলোয়ার হোসেন মিয়া, বিশিষ্ট ব্যবসায়ী, অলিপুর মধ্যবাজার। আজকের মাহফিলের সম্মানিত শ্রদ্ধেয় প্রধান অতিথি যিনি আমার আগে কথা বললেন, অলিপুরের কৃতি সন্তান জনাব আব্দুল খালেক, সহ সাংগঠনিক সম্পাদক, রংপুর বিভাগ, জাতীয় নির্বাহী কমিটি, বিএনপি। আল্লাহ রাব্বুল আলামিন যিনাকে আজকে যেমন প্রধান অতিথি বানিয়েছেন, বাঙালি জাতির কর্মধর বানিয়েছেন, আল্লাহ এই সম্মান দুনিয়াতে যেমন দিয়েছেন আখিরাতেও যেন বাড়িয়ে দেয়। একটু সকলে বলেন না আমিন। আজকের মাহফিলের প্রিয় অতিথি জনাব আবু জাফর সোহেল রানা, সাবেক ছাত্র নেতা, পরিচয় হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এই ভাইয়ের কণ্ঠ এবং এই ভাইয়ের খেজমত এই দেশ জাতির কল্যাণের জন্য কাজে লাগে। একটু সকলেই জবান খুলে বলেন না আমিন। এবং ফেরোজ কবির, কাজল, জাফর আলী, ফুলবাবু সহ অনেক অতিথিবৃন্দ রয়েছে। সকলের নাম বলতে গেলে অনেক সময় নষ্ট হবে। আমরা সকলের জন্য দোয়া করি, আল্লাহ যেমন এখানে নাম দিয়ে সম্মান বাড়িয়ে দিয়েছেন, আল্লাহ যেন তাদেরকেও জান্নাতে নাম রাখার তৌফিক দান করেন। সকলে বলুন আমিন। এবং আজকে দূর দরাজ থেকে যারা শোনার জন্য এসেছেন, আল্লাহ যেন আমাদের প্রত্যেককেই একসাথে এই মাহফিলের মতো জান্নাতে যাওয়ার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। সম্মানিত মুআজ্জাজ হাজিরিন, আমার পূর্বে আলোচনা করেছেন আপনাদের এলাকার কৃতি সন্তান, দ্বিতীয় বক্তা হিসেবে আলোচনা করেছেন মুফতি মোহাম্মদ রফিকুল ইসলাম অলিপুরি ভাই। অনেক সুন্দর কথা বলেছেন। আল্লাহ যেন ভাইয়ের কণ্ঠকে, মেধাকে ইসলামের জন্য, দিনের জন্য কবুল করেন। সকলে বলেন আমিন। এবং অত্র মসজিদের সম্মানিত খতিব, আজকের মাহফিলের বিশেষ বক্তা, যিনি বাংলাদেশের আনাচে কানাচে বিভিন্ন জায়গায় কোরআনের কথা বলেন, আমার দিনাজপুরেও যান। আল্লাহ রাব্বুল আলামিন এই ছোট ভাইয়ের কণ্ঠ, হাফেজ কারি মোহাম্মদ হুসাইন আহমেদ, এই ছোট ভাইয়ের কণ্ঠকে যেন গোটা বিশ্বময় কবুল করেন। একটু সকলে বলেন আমিন। আমার ভাইরা, আমরা সর্বপ্রথম আল্লাহর শুকরিয়া আদায় করতে চাই যে মহান তাবারক ওয়া তাআলা আমাদেরকে গরমের মধ্যে, গরমকে অপেক্ষা করে এই গভীর রাতে কোরআনের কথা শোনার জন্য, বসার জন্য তৌফিক দান করেছেন। আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি। সবাই বলি আলহামদুলিল্লাহ। নবীর প্রতি দরুদ ও সালাম করি, যে নবী উম্মতের কান্ডার, রহমতের ভান্ডার, যিনার জবানের প্রতিটি কথা মানুষের মুক্তির জন্য, আখিরাতে নাজাতের জন্য, যে নবীর মাধ্যমে জান্নাতে যাওয়ার রাস্তা পেয়েছি, কোরআন পেয়েছি, হাদিস পেয়েছি। আজকে আপনি আমি নিজেকে মুসলমান বলে পরিচয় দিতে পারতেছি, সেই নবীর প্রতি দরুদ ও সালাম করি। সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুআজ্জাজ হাজিরিন, আপনারা মনে করছেন রাত হয়েছে গভীর, হুজুর আসছে অনেক দূর থেকে, সরে সরে কিছু কথা বলে চলে যাবে। না, এটা ভাবিয়েন না। কিছু ওয়াজ হবে, কিছু আওয়াজও হবে। কথা বলেন, কথা ঠিক কিনা?
তবে যা হবে সব হবে কথা থেকে একটু আওয়াজ করে বলেন, একটু সকলে বলেন কথা থেকে। কোরআনের বাইরে যদি কোনো কথা বলি আপনি নিজ থেকে মঞ্চে আসবেন, আমার গলায় পা তোড়ায় তোড়ায় দিবে, জিহ্বা টেনে ছেড়ে ফেলবেন, কোনো শব্দ করব না। কিন্তু কোরআনের কথা যদি আপনার বিরুদ্ধে যায়, আমার বিরুদ্ধে যায়, আপনার বাবার বিরুদ্ধে যায়, আপনার নেতার বিরুদ্ধে যায়, আপনার ক্ষমতার বিরুদ্ধে যায়, আপনার চেয়ারের বিরুদ্ধে যায়, যদি আপনার কোরআনের কথা যদি হয়, তাহলে নিজের বিরুদ্ধে গেলেও নিজের জীবনে মেনে নিতে হবে। কথা বলেন, কথা ঠিক কিনা? সম্মানিত মুআজ্জাজ হাজিরিন, আমরা রংপুর বিভাগের মানুষ না বাইরের মানুষ? কথা বলেন। স্যার রংপুর বিভাগের মানুষ, স্যারও রংপুর বিভাগের মানুষ, আমিও রংপুর বিভাগের মানুষ, আপনারাও রংপুর বিভাগের মানুষ। কথা বলেন, কথা ঠিক কিনা? তবে আমার সোনার বাংলাদেশে হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, মুসলমান সব জাতি ধর্ম নির্বিশেষে আমরা সকলেই পরিচয় দেই আমরা বাঙালি জাতি। কথা বলেন, কথা ঠিক কিনা? এই বাঙালি জাতির পরিচয় দিয়েছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। কথা বলেন, কথা ঠিক কিনা? এই বাঙালি জাতির পরিচয় দিয়েছেন বেগম খালেদা জিয়া। এই জাতির পরিচয় দিয়েছেন বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান। কথা বলেন, কথা ঠিক কিনা? এই সোনার বাংলার দিকে কোন বাজে ভাবে যদি ইঙ্গিত করা হয়, যদি আঙ্গুল তোলা হয়, বাংলাদেশের 18 কোটি মুসলমান ঘরে বসে থাকবে না। কথা বলেন, কথা ঠিক কিনা? আমার বাংলাদেশকে স্বাধীন করার জন্য, স্বাধীনতার ঘোষণা দেওয়ার জন্য, ভাষা আন্দোলন করার জন্য বাঙালি জাতি যেমন জীবন দিতে পেরেছে, রক্ত দিতে পেরেছে, নিজের জানকে বিলিয়ে দিতে পেরেছে, সন্তানকে ইতিম করতে পেরেছে, স্ত্রীকে বিধবা করতে পেরেছে, বাবা মার কোল খালি করতে পেরেছে, আবার ওই পার্শ্ববর্তী ইন্ডিয়ার সাদা চামড়ারা আমার দেশের দিকে যদি বাজে করে আঙ্গুল তোলে, আবার প্রয়োজন হয় 71-এর মতো 72-এর মতো কাপড়ের কাপড় মাথায় বেঁধে, গাদের গামছা মাথায় বেঁধে ময়দানে নেমে যাবে। ওই ইন্ডিয়ার সাদা চামড়াদের কাছে আপোষ করবে না। কথা বলেন, কথা ঠিক কিনা? তারা যেমন উদ্দেশ্য নিয়ে আমার রংপুর বিভাগকে নিয়ে তারা মূর্তি বানিয়ে তারা হিন্দুদের পরিচয় দিতে চায়। 18 কোটি মুসলমানের দেশে হিন্দুদের কোন এজেন্ট বাস্তবায়ন করতে দেওয়া হবে না, হবে না, হবে না। কথা বলেন, কথা ঠিক কিনা? আবার সতর্ক করে দিতে চাই, আপনারা যেমন করে আগের সাবেক সেই স্বৈরাচার নেত্রীর বেলায় মুসলমানের রক্তে হাত লাল করে বাংলাদেশে পা রেখেছেন, আগামীর দেশে হাত লাল করা তো দূরের কথা, মুসলমানের দিকে চোখ রাঙিয়ে বাংলাদেশে আসতে পারবেন না। কথা বলেন, কথা ঠিক কিনা? আমার ভাইরা সতর্ক করে দিতে চাই। আর একটু পরে দেন, আরো অনেক কথা আছে, মনে অনেক কষ্ট রংপুর বিভাগ নিয়ে। কথা বলেন, কথা ঠিক কিনা? আমার ভাইরা, যেহেতু স্যার এখানে আছেন, স্যারও আছেন, স্যারের মাধ্যমে আমরা বর্তমান প্রধানমন্ত্রীর কাছে অনুরোধের সাথে জানাতে চাই, আমার দেশকে নিয়ে যদি ইন্ডিয়ারা কোন দেশ যদি ষড়যন্ত্র করে, আপনারা সহ আমরা সহ দল মত নির্বিশেষে বাঙালি জাতি হিসাবে আমরা ময়দানে নেমে যাব, ঘরে বসে থাকবো না। রাজি আছেন কারা কারা? জিহাদ তুলে আল্লাহকে দেখা। মাশাআল্লাহ। কারো বিপক্ষে বলেছি, হিন্দুদের সাথে আমাদের ততক্ষণ কোনো শত্রুতা নাই যতক্ষণ পর্যন্ত তাদের মন্দিরে মূর্তি রাখবে। কথা বলেন। আমার যে গ্রামে বাড়ি, আমার গ্রামে যে বাড়ি, আপনারা শুনলে অবাক হবে, আমার যে গ্রামে বাড়ি, যে গ্রামে জন্ম, যে গ্রামের ভোটার, আমার বাড়ির সঙ্গে একটি মাদ্রাসা রয়েছে, যেখান থেকে আমি হ্যাফ শেষ করেছি। আপনাদের ইমাম সাহেব, খতিব সাহেব দেখে আসছেন, বিশাল মাদ্রাসা আছে। মাদ্রাসার পাশে বিশাল কবরস্থান আছে, তার পাশে দুই সাইডে দুইটা মসজিদ আছে, জামে মসজিদ। জামে মসজিদের দুইটার মাঝামাঝি এবং কবরস্থানের কর্ণে হিন্দুরা পহেলা বৈশাখে মেলা করে। শুধু মেলাই করে না, দুই সাইডে দুইটা মন্দিরের ঘরও আছে।
আমরা কোনোদিন তাদের মন্দিরে যায় বাধা দেই নাই, তারাও আমাদের মসজিদে এসে বাধা দেয় নাই, কোনোদিন তাদের সাথে ঝগড়া হয় নাই। আমার বাড়ির ঘরের সাথেই হিন্দুর দোয়াল লাগানো, তাদের সাথে কোনোদিন ঝগড়াও হয় না। তাদের বাড়িতে আমরা যাই, তারা আমাদের বাড়িতে আসে। ততক্ষণ পর্যন্ত তাদের সাথে কোনো শত্রুতা নাই, যতক্ষণ পর্যন্ত তারা ইসলামের বিপক্ষে আঙ্গুল তুলবে। কথা বলেন, কথা ঠিক কিনা? ইসলামের পক্ষে আমরা আসি না নাই? কথা বলেন, আসি না নাই? আল্লাহ আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুক। সকলে বলুন আমিন।